এমন একটা পরিস্থিতি হয়েছে যে মেয়ের বাপ আলেমের সাথে বিবাহ দিল পন্থায়। হয় গো বল। আবার একটা ডিজিটাল পয়েন্ট আপনাকে বলি, যে চাইনি, খুশি হয়ে দিলাম। তো খুশি হয়ে কিভাবে দিল? 2 বিঘা জমি বিক্রি করেছে, দেখেন। হ্যাঁ, খুশি হয়ে দেওয়া কাকে বলে? এই বোকা ছেলে, যাও দেখি তোমার শ্বশুরকে বলো ওই ফকির মানুষটাকে একটা, ওই যে পাছে ছেড়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে একটা ঠেলা গাড়ি দিতে। দেখ কি তোমার শ্বশুর, বুঝনি কেন দিয়েছে তোমাকে? তোমাকে যে একটা বিটি দিয়েছে তাই, তোমাকে যে একটা মেয়ে দিয়েছে তাই দিয়েছে। বোকা মানুষ, তোমার বিদ্যাকে আজকে কবর দিতে এসেছি, মনে রাখবে। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খেয়ে, বেটা ভিক্ষা করে খেয়ে যেতে বললাম তোমাকে, তোমরা ভিক্ষা করে খাবা। তোমরা বাপ বেটা বলবা ভুল করেছি আব্বু, চলেন তো, শ্বশুরের এই টাকা নিয়েছি, কত কষ্ট করে দিয়েছি, লোকটা কান্না করতে করতে দিয়ে গেছে, চলো ফেরত দিয়ে আসি। কিছুই তো থাকলো না, এগুলো ফেরত দিলে তার মানে সবই তো শ্বশুরের নিয়েছিলাম, তো কিছুই তো নেই, চলো যাই ভিক্ষা করি। কিছুই তো করার নেই, ব্যবসা করতে পারবো না, কিছুই হবে না। শেষ পর্যায়ে তোমাকে বললাম যে ভিক্ষা করে খেও, আর যদি ব্যবসা করতে পারো, রাজমিস্ত্রির কাজ করতে পারো, তাহলে সেটা করে খেও। কাপুরুষের পরিচয় দিয়েন না। হিন্দুদের পণ নেওয়া পাপ। রেজিস্ট্রি খাতা দেখেছেন? কে কে দেখেছেন? হাত তুলেন দেখি, রেজিস্ট্রি খাতা কে কে দেখেছেন? হিন্দুদের মাঝে পণ নেওয়া পাপ নয়, বৈধ। তো দেখবেন নিচের দিকে কোনো পণের অপশানই নেই। আর মুসলমানের বাচ্চারা পণ নেয়, পণ নেওয়া হারাম, ওদের নিচের দিকে অপশান আছে। মুসলমানের বাচ্চা এই কাগজটাকে ছিঁড়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটা বৈধ নয়। এমন কোন মায়ের বেটা আছে, এমন কোন আলেম আছে, এমন কোন মুফতি আছে, এমন কোন বাপের বেটা আছে আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে এই পাতা জায়েজ? ওর বিদ্যাকে একেবারে মাটির সাথে যদি মিশিয়ে না দিয়ে যেতে পারি, তাহলে এই গোড়ায় পুরেই বক্তব্য দিয়ে শেষ করলাম, আর কোনোদিন বক্তব্য দিব না। তোমার মোহরীকে বলবা, ওই যে ও কি বলে গো, রেজিস্টার নাকি, আপনার রেজিস্টারকে বলবেন এই খাতাকে ছিঁড়ে ফেলে দিতে হবে, নাহলে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, আবার নতুন করে ছাপাতে হবে, যেখানে পণের কোনো হিসাব থাকবে না। হিন্দুদের পণ নেওয়া পাপ নয়, তাদের পণের কোনো অপশান নেই, আর আপনার পণের অপশান। লজ্জা লাগে না? হায়া হয় না? বোধগম্য হয় না? বোধোদয় হয় না? বিদ্যা নেই নাকি? বুদ্ধি নেই? নিজেকে মুসলমান বলে দাবি করেন না নাকি? লজ্জা হয় না কেন? আপনার লজ্জা কামনা করছি, আপনার হায়া কামনা করছি, আপনার ইতস্তবোধ কামনা করছি, কোনোটাই কি নেই? তাহলে বলেন যে আমি পশু, বলেন পশু। বোকামির জায়গা পান না, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না, বরং আপনি পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, মানুষের পরে জুলুম করছেন, মানুষের উপরে অত্যাচার করছেন। হিসাব করে রাখুন, হিসাব একদিন হবে বিচারের মাঠে।